খুব ভালো, এখন অন্তত কাজটা শুরু করতে পারবে। আর বিল্ডিংয়ের কাজটা শুরু হলে ক্লায়েন্টটা নিশ্চয়ই একটু ধৈর্য ধরবে। দুলা ভাই, আমি জানতাম আপা না করবে না। আপনি না থাকলে এই সংসারটা একেবারেই ভেঙে পড়তো। আমরা সবাই আপনার ভরসাতেই তো আছি। সবাই যেমন ভরসাও করে, সবাই কিন্তু আমাকেই দোষী। অনেক ভালো জব পেয়েছি, চাইলে জয়েন করতে পারত, কিন্তু ডিরেকশন দেব বলে ওগুলোতে যাই। হ্যাঁ, আমি সেটা বুঝি। আর তোমার এখনই বিয়ে করতে হবে না। বাবা শুধু চায় আমি নিরাপদে থাকি, সে তো আর সারা জীবন থাকবে না। তার ধারণা তার হাতে সময় বেশি নেই, তাই আমাকেও একটা নিরাপদ হাতে তুলে দিতে চায়। আমিও তোকে ছেড়ে যেতে চাই না রে মা, কিন্তু শরীরের তো একটা সীমা পরিসীমা আছে। তোমাকে বাঁচতে হবে চাচ্চু, তোমাকে আমাদের পাশে থাকতে হবে। আব্বা তোমার পাশে না থাকলেও আমি আছি। তুই আমার পাশে আছিস? হ্যাঁ, আছিই তো। আমি না হয় সারা রাত তোমার পাশে বসে তোমাকে পাহারা দিব। তোমার যখন যেটা লাগবে আমি করে দিব। তোমার ওষুধ লাগলে ওষুধ এনে দিব, সব করে দিব আমি। তোর পড়াশোনা? তুমি ভালো না থাকলে পড়াশোনা দিয়ে কি হবে? এ কথা বলবি না রে মা, তোর পড়াশোনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্যই তো তোর বাবা হিসাব করে। তবুও চাচ্চু, আমি মনে করি এই সময় আব্বার এগিয়ে আসা উচিত ছিল। মানুষের সামর্থ্য আর সাহস এক জিনিস না রে মা, হয়তো ওর ভেতরে ভয় কাজ করছে। হয়? হ্যাঁ রে মা, বড় অসুখ মানেই বড় খরচ, বড় অনিশ্চয়তা। সবাই তা নিতে পারে না। কিন্তু আমি পারবো। তুই তো আমার সাহসী মেয়ে। তুমি যখন হাসো মনে হয় কি সব ঠিক হয়ে যাবে চাচ্চু। আর যখন ব্যথা হচ্ছে? আমি তখন থাকবো, তোমার হাত ধরে তোমার পাশে থাকবো। ব্যথা যখন ওঠে তখন মনে হয় এই জীবনটার আর কোনো মানে নাই রে। আছে, কারণ আমরা তোমাকে ভালোবাসি চাচ্চু। তোর মুখটা এমন কুঁচকে যাচ্ছে কেন? কারণ চাচ্চু তুমি এমন কথা বলছো। আমি কারো দোষ দিই না রে মা, তোর বাবাকেও না। তোর সরি হওয়ার কোনো কারণ নাই রে মা। তবুও আমি সরি চাচ্চু, কারণ আমি চাইতাম সবাই মিলে তোমার পাশে থাকুক। সবাই নিজের মতো করে পাশে থাকে, তুই আছিস সেটাই তো সবচেয়ে বড় কথা। তুমি ভালো হয়ে যাবে চাচ্চু, আমরা সবাই মিলে আবার একসাথে বসবো। আল্লাহ চাইলে আমি চেষ্টা করব, শুধু তুই ভেঙে পড়িস না কেমন? আমি ভাঙবো না চাচ্চু, তুমি থাকলে আমি একেবারে শক্ত। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। ভাইয়া, আমার তো বের হইতে হবে।
দাদিকে মেডিসিন দিতে হবে। সমস্যা নেই, আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে চলো। আচ্ছা শোন না, হ্যাঁ বলো। তোর কি মনে হয় জেরিন কি আমাকে পছন্দ করে? তোমার কি মনে হয় পছন্দ করে? না মানে আমি কখনো ভাবে ভেবে দেখিনি, কিন্তু হঠাৎ আম্মু বলল তাই চিন্তা করলাম তোকে একবার জিজ্ঞেস করি। তাই নাকি? মা বললো আর সেই কারণেই খোঁজ খবর নিচ্ছ? নিজের জানার কোনো আগ্রহ নেই, কোনো ইচ্ছা নেই? না মানে আমার তো তেমন কোনো, এই তুই তো অনেক পাকনামি করতেছিস। তোমরা না পুরুষ মানুষরা একই রকম, নিজেদের কোনো ফিলিংসই বলো না। হ্যাঁ খোঁজ খবর নাও, শিওর হও যে মেয়ে পছন্দ করে কিনা। যদি হ্যাঁ তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে তো কিছুই বলো না, ডুবে ডুবে জল ঠিকই খাও। ডুবে ডুবে জল খাচ্ছি আমি? ফাইজলামি করতেছিস? আমি কোনো ডুবে ডুবে জল টল খাচ্ছি না। তো তখন জিজ্ঞেস করছে, আমি ভাবলাম তোকে জিজ্ঞেস করলে একটু জানা যাবে ব্যাপারটা কি। আর আমি কোনো পাকনামি করছি না। হ্যাঁ তোমার বিষয় আমার জানতে হবে না? একটু খোঁজ খবর নিতে হবে না? জেনেটা যদি আমি জানতে পারি তাহলে তোমারটা কেন জানবো না? তোমাকে এত কিছু জানার দায়িত্ব তো কেউ দেয় নাই, জানতে আসছিস। ঠিক আছে ঠিক আছে, বাসায় আগে যাই, কথা বলি, দেখি কি করা যায়। দেখ আর কি, যেটা ভালো মনে করিস। চলো এখন বাসায় যাই। চল যাই। এই ফ্রিদা, সাব্বির, কোথায় যাচ্ছিস তুই? মা একটু বাইরে যাচ্ছিলাম। বাইরে যাচ্ছিস নাকি পালাচ্ছিস? আমাকে দেখে তুই মুখ ঘুরালি কেন? মুখ কেন লুকাবো? এমন কিছু না মা। এমন কিছু না? তুই কি মনে করিস আমি কিচ্ছু বুঝি না, তাই তো? তোর বউ বাড়িতে একটা কাজের মেয়ে নিয়ে আসছে, আমি অন্যের মুখ থেকে শুনি, তুই আমাকে জানিস না কেন কিছু? মা বিষয়টা আসলে চুপ! তুই আমার ছেলে হয়ে এমন মেরুদণ্ডহীন হলে কি করে? মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিস না? মা তুমি আমাকে মেরুদণ্ডহীন কেন বলছো? আমি শুধু কি? আমি শুধু কি? আমি না বুঝতেই পারি না একটা ছেলে কি করে বউ ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। এত বছর ধরে তোকে আমি মানুষ করে এত বড় করলাম, আর তুই আমার সাথে লুকোচুরি খেলিস? মা মিথিলা ইচ্ছা করে কিচ্ছু করে নাই। ইচ্ছে করে কিছু করে নাই, তাই না? ওই কাজের মেয়ে তোর ছোট চাচাকে অপমান করেছে, বলেছে তোর ছোট চাচা নাকি এই বাড়ির ড্রাইভার। এটা কি কম অপমান? তোর ছোট চাচা তো পুরো বাড়ি মাথায় তুলছে। তোরা দুজন মিলে তো আমার মান সম্মান সব শেষ করে দিলি। মা ওটা ভুল বোঝাবুঝি ছিল, মেয়েটা নতুন, কাউকে চেনে না। চিনে না বলে যা খুশি তাই করবে? এই বাড়ির ছোট বড় সম্মান আছে না? আছে মা, অবশ্যই আছে। কিন্তু মা তুমি কি একবারও ভেবেছো যে মিথিলা কেন কাজের মেয়ে আনতে বাধ্য হলো? এ বাড়িতে কি কাজের মানুষের অভাব আছে, নাকি আমার হাতে কাজ করার শক্তি নেই? আমি তো সেটা বলি নাই মা, কিন্তু মিথিলা এই বাড়িতে প্রাপ্য সম্মানটা পাচ্ছে না। ও, আমার বাড়িতে তুই সম্মান শিখাবি? শেখাতে চাই না মা, আমি শুধু বলছি যে নতুন বউ হিসেবে ওর যে যত্নটা পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না। কি পাচ্ছে না শুনি? সকালে রাস্তা পায় না অনেকদিন, কখনো দুপুরে কখনো রাতে, খেতেও পর্যন্ত পারে না। কেউ ওর সাথে দুটো ভালো করে কথা বলে না, সারাটা দিন মেয়েটা একা একা থাকে। এত নাটক করতে হবে না সাব্বির, আমি নিজে হাতে রান্না করি, এবার সবাই খায়, ও খায় না কেন? মা খেতে ডাকা হয় না অনেক সময়, আর ও নিজে গিয়ে খেয়ে নিতে লজ্জা পায়, ও তো নতুন। লজ্জা পাইলে হবে? এই বাড়ির বউ হয়ে আসছে, এই সংসারটাকে না তার আপন করে নিতে হবে। কিন্তু মা ও তো একটা নতুন পরিবেশে আসছে, তুমি যদি ওকে একবার কাছে ডেকে নিয়ে বলতে কেমন আছো মা, ও হয়তো সাহস পেত। আমি কি ওর সাথে খারাপ ব্যবহার করেছি কোনোদিন? সরাসরি খারাপ ব্যবহার করো না ঠিকই, কিন্তু ওকে তুমি দূরে দূরে রাখো। আর বাড়ির সবাই ওকে দেখে হাসাহাসি করে, ও একা একা কষ্ট পায় মা। ও তোকে এসব বলেছে? হ্যাঁ আমাকে বলেছে।
কাল রাতে ও অনেক কাজ ছিল, আমাকে বলেছে যে ওই বাড়িতে অতিথি নাকি কাজের মেয়ে। কাজের মেয়ে? হ্যাঁ মা, আর তাই ও একটা নতুন কাজের মেয়ে এনেছে, যাতে ওকে সব কাজে হেল্প করতে পারে, কেউ যাতে না বলতে পারে যে ও অকর্মা। একমাত্র শুধুমাত্র ও নিজের মান সম্মানটা বাঁচানোর জন্য এই কাজটা করেছে মা। সম্মান? সম্মানের কথা বলিস? তোর ছোট চাচাকে যে বাড়ির ড্রাইভার বলল, সেটার কি হলো? মা, ওটা ওই মেয়েটার ভুল। মিথিলে তো ওকে সাথে সাথে নাও করেছে, কিন্তু কিন্তু ছোট চাচা রাগের মাথায় সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলছে। তুই সব সময় তোর বউয়ের পক্ষ নিবি, তাই না? মা, আমি একদমই পক্ষ নিচ্ছি না। আমি শুধু চাই তুমি ওকে একটুখানি বোঝো। মা, আমি তোমাদের দুইজনের মাঝখানে পড়ে যাচ্ছি। একদিকে তুমি আর আরেকদিকে আমার এই সংসার। সংসার, তাই না? এই বাড়িটা কি তোর সংসার না? এই বাড়িটাই তো আমার শিকড় মা। কিন্তু কিন্তু আমার বউয়ের দায়িত্বটাও তো আমার। দায়িত্ব মানে কি? মায়ের কথা ভুলে যাওয়া? না মা, আমি তোমাকে ভুলিনি, কিন্তু মা তুমি যদি ওকে একটুখানি আপন করে নিতে। আমি কি পর করে দিয়েছি? মা, তুমি ওর সাথে কথা বলো কম, ওকে কোথাও ডাকো না, উৎসবে ওকে নিয়ে পাশে বসাও না। ও ভাবে যে তুমি এখন ওকে মেনে নিতে পারো নাই। আমি তো ভাবতাম সময় দিলে সব ঠিক হয়ে যাবে। সময় তো দিচ্ছ মা, কিন্তু স্নেহ স্নেহ দিচ্ছ না মা। ও শুধু একটা হাসি চায়, ও ওর মা ডাকের জবাব চায়। ও আমাকে কি মা বলে ডাকে? ডাকে, কিন্তু তুমি শুনতে পাও না। ও আমাকে মা বলে ডাকে, আমাকে আপন করে নিতে চায়, আমার ভালোবাসাও চায়, এই সংসারটাকেও আপন করে নিতে চায়। অথচ তুই গাধা, এই কথাটা আমাকে কোনোদিনও বললি না। কি এমন একটা গাধা সন্তান আমি আমার পেটে ধরছি। মা, আমি আসলে ভেবেছিলাম যে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তোমার আর ওর মাঝখানে দাঁড়িয়ে আমি আর ঝগড়াটা বাড়াতে চাইনি। কিন্তু আজকে তো ঠিকই বাড়লো, পুরো বাড়ি মাথায় উঠলো। বারুক মা, কিন্তু তুমি যদি একটা বার বলো মিথিলা তুই আমার মেয়ে, সব থেমে যাবে মা, সব। এত সহজ সব কিছু? চেষ্টা না করলে জানবো কিভাবে? তোর ছোট চাচার রাগ আমি সামলাবো, কিন্তু যদি আবারও এমন কিছু হয়? হবে না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, শুধু তুমি ওকে একটু জায়গা দাও। তুই আমাকে আজ খুব কঠিন কথা শোনালি। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু চাইছি যে তুমি দুই দিকটাই দেখো। তুই পালাতে চাচ্ছিলি কেন, এটা বল। আমি ভয় পেয়েছিলাম মা, আমি ভাবছিলাম যে তুমি শুধু রাগই করবে, আমার কথাটা শুনবে না। আমি কি এতটাই খারাপ? না মা, তুমি শক্ত, তাই সবাই তোমাকে ভয় পায়। শক্ত না হলে কি আর সংসার ধরে রাখা যায়? তবুও কোথাও হয়তো আমি ভুল করে ফেলেছি। ভুল হলে ঠিক করা যায় মা। একটা কথা মনে রাখিস বাবা, সবার আগে এই বাড়ির সম্মান। দেখছো বানি, বাতাসটা কত শান্ত। হ্যাঁ ঠিক তাই, সবকিছু কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া যায়, শুধু এই মুহূর্তটা উপভোগ করা।
তুমি কি জানো, তোমার সাথে থাকাতে সব ঝামেলা, সব চাপ যেন দূরে সরে যাচ্ছে। তুমি সব সময় এমন কথা বলো, মনে হয় তুমি সব সময় আমার কথাই ভাবছো। হ্যাঁ, ভাবি তো। আর তুমি পাশে থাকলে সবকিছু অনেক সহজ হয়ে যায়, সবকিছু অনেক সহজ লাগে। কি হয়েছে? কিছু না, শুধু ভাবছি এই শান্তি, এই মুহূর্তটা আমরা একসাথে। হ্যাঁ, এমন মুহূর্ত আরো হলে ভালোই হতো। আমি চাই তুমি শুধু এই মুহূর্তে থাকো, আর কিছু না ভাবো। ঠিক আছে, আমি থাকবো, শুধু আমাদের জন্যই এই সময়টা। কিছু বলতে চাইছো? না, কিন্তু মনে হচ্ছে সবকিছু ঠিক আছে। তোমার পাশে থাকলে সব ঠিক লাগে, মনে হয় একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা শুধুই হাঁটবো আর এই অনুভূতিটা উপভোগ করব। চলবে। কিছু বলবি? এতদিন তো ঠিকই ছিল, এখন আবার কি হলো? বয়। না মা, আমি ঠিক ছিলাম না, শুধু মুখে বলিনি। দিন যায় রাত যায় মনে হয় যেন আমি কিছুই করছি না। ঠিক আছে, কর না। আমি তো তোকে কখনোই কোনো কিছুতে বাধা দেইনি, কিন্তু এখন তোর বিয়ে করার সময়, এখন তোর সংসার করার সময় হয়েছে। মা, আবার বিয়ের কথা? আমি বিয়ে করতে চাই না। বিয়ে কি খারাপ জিনিস? বিয়ে কেউ করে না। ঠিক আছে, খারাপ না, কিন্তু সবারই একই কাজ করতে হবে কেন? আমি আমি আমার মতো করে বাঁচতে চাই, আমার মতো করে চলতে চাই। তুমি প্লিজ আমাকে বিয়ে করার জন্য জোর করো না। মেয়েদের জীবনে একটা সময় আসে, সে সময়টা সংসার শুরু করতে হয়। তোর এখন সে সময়টা এসেছে। সবাইকে কি একইভাবে সবকিছু করতে হবে? আমি কি নিজের মতো করে কোনো কিছু করতে পারি না? পারিস, কিন্তু সংসারও তো জীবনের একটা অংশ। আচ্ছা, বড় চাচার এমন একটা অবস্থা, এই অবস্থায় তুমি এসব ভাবো কি করে মা? বড় চাচার দোহাই দিচ্ছিস কেন? তুই তো সারাদিন বাসায় বসেই থাকিস। তুই কি একটু বড় চাচুকে দেখাশোনা করিস? করতে তো পারিস। আমি কি করি না মা? বাসায় কার কি হচ্ছে না হচ্ছে সব কি আমার একা দেখার দায়িত্ব নাকি? মা, আমি আমার মতো করে করি। এখন কি আমি সবকিছু তোমাকে দেখিয়ে দেখিয়ে করব কি করছি কি করছি না? আমি তো এসব কথা বলতেছি না, কিন্তু আমার এক এক সময় কি মনে হয় জানিস, তুই সংসারের এসব থেকে না অনেক দূরে থাকিস। আমি দূরে থাকি না মা, আমি শুধু আমার মতো করে করি। ফিদার দাদি যে গ্রামের বাড়িতে গেল, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। তুই কি একটা খোঁজ নিয়েছিস? না, নেওয়া হয়নি। কি অবস্থা ফিদা? একা একা দাঁড়িয়ে আছো কেন? দাদিকে মিস করছো? না, দাদিকে মিস করছি ঠিক তা না, কিন্তু দাদির কথা মাথায় তো আছে। এত বছর পর গ্রামে গেল, তাই না? হ্যাঁ, অনেক দিন পর গ্রামে গেল। আত্মীয় স্বজন এখন তেমন কেউ নেই, কিন্তু পাড়া প্রতিবেশীরা তো আছেই। সকালে কি কথা হয়েছে? হ্যাঁ, সকালেই কথা হয়েছে, সে খুব খুশি। কি বললো?
সে খুবই খুশি, বললো সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে, স্কুল, কলেজ, পুকুর, যেখানে তার ছোটবেলা কেটেছে সেখানে। এটা স্বাভাবিক, এত বছর পর নিজের জায়গায় গেলে একটু অন্যরকম অনুভূতি হয়। বললো খুব ঘুরে বেড়াচ্ছে, কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি, প্রতিবেশীরা নাকি খুবই খুশি তাকে পেয়ে। তাহলে তো দাদি ভালোই আছে। হ্যাঁ ভালো আছে, এই কারণেই তো দেরি করে আসলে তেমন সমস্যা নেই। তাহলে তুমি এখানে এত চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছো কেন? আসলে দাদির কথা নিয়ে চিন্তা করছিলাম না, অন্য একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম। কি বিষয়? রুশো ভাইয়া আর তার মার ব্যাপারে। কেন? ফিদা বলতেছিল ওরা নাকি কোথায় চলে যাবে। কোথায় যাবে? কি জানি কোথায় যাবে, এজন্যই হয়তো ওর দাদি গ্রামে গেছে সব কিছু ঠিকঠাক করতে। অবশ্য এটা তো তোমার জন্য ভালোই হলো। তুই এমন করে বলতেছিস কেন? না, কারণ তুমি তো সবসময় ওদেরকে নিয়ে বিরক্তই থাকো। তোরা সবাই আমাকে যেভাবে ভাবিস না, আমি আসলে সেরকম না। তোরা সবাই আমাকে ভুল বুঝিস। আমি কিন্তু তোমাকে ভুল বুঝি না মা। বুঝিস না, তোদের কথাবার্তা শুনলে তো ওই রকমই মনে হয়। তুমিই সবসময় মনে করো সবাই তোমার বিরুদ্ধে। কারণ অনেক সময় তাই মনে হয়। মা, তুমি নিজের মধ্যে সবকিছু জমিয়ে রাখো, তাই তোমার এমন মনে হয়। আমি যা বলি তোদের ভালোর জন্যই বলি। আমি জানি না। তোর কি একবারও মনে হলো না ফোন করে তাদের একটু খোঁজ নেই? মা, আমার সাথে তো ফোনে কথা হয়েছে। কখন? কই আমাকে বললি না তো? হ্যাঁ মা, কেমো দেওয়ার আগেই কথা হয়েছে। তোমাকে বলা হয়নি, সব কথা তো তোমাকে সবসময় বলা হয় না। কিন্তু আমি যদি ওই বাড়িতে গিয়ে থাকি, ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কি রকম? আমাকে দেখলেই উনি না নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সেটা আমি খুব ভালো করেই বুঝি। আম্মু, তুমি একবার বলছো তুমি ফ্রিদাকে নিয়ে থাকতে পারবে, আবার তার অপর পিঠেই বলছো যে সমস্যা হবে। কারণ দুটোই সত্য। তোমার কিন্তু ওর উপরে নজর রাখাটা খুব দরকার। তুমি না বেশি ভাবছো, আমি সব ঠিকঠাক সামলাবো। চোরাচিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।